আমি প্রণয়া পান মান্না। আমি সুপ্রিয়া মান্না। আমরা শাশুড়ি বৌমা মিলে আনতে চলেছি নিত্য নতুন রান্না। দেখতে থাকুন মান্নার রান্না। এখানে আমরা 300 গ্রাম পনির নিয়েছি, 100 গ্রাম মটরশুঁটি নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, পরিমাণ মতো ক্যাপসিকাম, গাজর, বিনস নিয়েছি, 30 গ্রাম মতো আদা, বাটার, চারমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, ঘি, গরম মশলা। পনিরটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি, সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আলু অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর মগজ পোস্তটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে 50 ml রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে। এবার আলুগুলো তুলে নেওয়া হলো। এরপর কড়াইতে বিনস দিচ্ছি। বিনসগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বিনসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে গাজর দিলাম। গাজরগুলো একটু ভেজে নেব। গাজরগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকলাম, দিয়ে এবার প্লেটে তুললাম। এরপর কড়াইতে ক্যাপসিকামটা দিলাম, ওটাকে হালকা করে নেড়ে নিলাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এবার প্লেটে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়তে থাকলাম। কড়াইতে আমি হাফ পনির দিয়েছি, কড়াইতে পুরোটা হচ্ছিল না বলে। এরপর আমরা একটি পাত্রে একটু নুন জল দিয়ে রেখেছিলাম, সেখানে পনিরগুলো ভিজতে দিলাম। বাকি যে পনিরটা ছিল সেটা আবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়তে থাকলাম। পনিরটা লাল হওয়া অবধি আমরা ওয়েট করছিলাম। তারপরে ওটা আবার সেই নুন জলে দিতে থাকলাম। এই সেই নুন জলের পাত্রটি, এখানে পনিরগুলো যেটা ডোবানো হয়েছে। এরপর কড়াইতে দারচিনি দেওয়া হলো, ছোট এলাচ দেওয়া হচ্ছে, এটা ফাটিয়ে দেওয়া হচ্ছে যাতে তেলটা না গায়ে ছিটকায়। কয়েকটা লবঙ্গ দেওয়া হলো। তারপর হালকা করে নেড়ে নিলাম তেলটা। তারপর কয়েকটা সামান্য নুন দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নিলাম।
তারপর কড়াইতে আগে থেকে গ্রেট করে রাখা আদাটা দিলাম, দিয়ে আদাটাকে আমরা ভালো করে নাড়তে থাকবো ভাজা অবধি। আদাটা লাল লাল করে ভাজার পরে আমরা কড়াইতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে নাড়তে থাকবো যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা। তারপর কড়াইতে আর একটু নুন দিলাম নরম হওয়ার জন্য টমেটোটা। তারপর এটা নাড়তে থাকবো। এরপর কড়াইতে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চারমগজ আর পোস্তটা। তারপর আস্তে করে নাড়তে থাকবো। মশলাটা কষতে থাকলাম যতক্ষণ না তেল বেরোচ্ছে। তারপর কড়াইতে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো 1 চামচ মতো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই রকম বুঝেই দেবেন। তারপর কড়াইতে আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকলাম। তারপর পরিমাণ মতো চিনি দিলাম। এরপর কড়াইতে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, আগে থেকে পেস্ট করা ছিল। তারপর আমরা এটাকে নাড়তে থাকবো ভালো করে। এরপর কড়াইতে আমরা 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো আমরা। যাতে না মশলাটা নিচে ধরে যায়। তারপর কড়াইতে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাটা সবজির মধ্যে মিশে যায়। এরপর আমরা 20-30 গ্রাম মতো বাটার এতে অ্যাড করলাম। বাটারটা দিলে জিনিসটা আর একটু টেস্ট হয়, কেন পনিরে তো সেরকম কোনো টেস্ট নেই, তাই আমরা চেষ্টা করি যে এইগুলো দিলে যাতে টেস্টটা হয়। দিয়ে আমরা নাড়তে থাকবো। তারপর পনির যেগুলো ছিল জলে ভেজানো সেগুলো আমরা কড়াইতে অ্যাড করলাম, ভেজে রাখা পনিরগুলো দিয়ে হালকা করে আমরা নাড়তে থাকবো যাতে পনিরগুলো ভেঙে না যায়। ভালো করে ওই মশলার সাথে আমরা পনিরগুলো মিক্সড করে নিচ্ছি। তারপর ওই যে বাটিগুলোতে আমরা পেস্ট করে ওগুলো রেখেছিলাম ওগুলো একটু জল দিয়ে দিলাম। এখানে আমরা 200 ml মতো জল দিচ্ছি যাতে ওই সবজিগুলো একটু সেদ্ধ হয়, জিনিসটা তো ফুটবে। তারপর আমরা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে এবার সবজিটাকে নেড়ে দেবো একটুখানি যাতে নিচে না বসে যায়। এরপর কড়াইতে সামান্য ঘি দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম।
পনিরের তরকারিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই পনিরের তরকারিটা আমরা লুচি, পরোটা, রুটি সবার সাথেই খেতে পারবো। দেখতেই পাচ্ছেন পনিরের তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। এটি একটি নিরামিষ তরকারি, এটা আপনার বাড়িতে ট্রাই করতে পারেন। আমাদের শাশুড়ি বৌমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।